কাল থেকে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত। আগামী এক সপ্তাহ তাপ প্রবাহের আশঙ্কা না থাকলেও চলতি মাসের দ্বিতীয়ার্ধে আরেকটি হিট ওয়েভ আসতে পারে। এদিকে তীব্র তাপদাহের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। তাপদাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। তাপমাত্রা কমতে শুরু করায় আজ থেকে স্কুলে শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীদের গরম থেকে বাঁচাতে বিদ্যালয়গুলো নিয়েছে নানা ব্যবস্থা। তবে রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। অভিভাবকরা জানান, তীব্র এই গরমে অনেকটা বাধ্য হয়েই সন্তানদের বিদ্যালয় পাঠাচ্ছেন তারা। বুঝতে পারতেছি না আসলে কি করব, যে বাচ্চাকে নিয়ে আসবো নাকি নিয়ে আসলে হচ্ছে বাচ্চা পড়ালেখার দিকটা, যদি না নিয়ে আসি তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আর কি, পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে, এজন্য নিয়ে আসতে হচ্ছে। আমাদের 95 জন স্কুলে মোট আসছে 50 জন। এখন যেহেতু পরীক্ষার সামনে চলে আসছে, না খুললেও চলে না। দ্বিতীয়ত গরম, অতিরিক্ত গরমে একটু দুদিকেই ঝামেলা। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছেন শিক্ষকরা। খাবার পানির ব্যবস্থা আছে, আমরা অতিরিক্ত একটু কি করছি, এখানে আমরা ওই আমাদের যে আয়া আছে তার যে আমরা লেবুর শরবত, লেবুর চিনি আর লেবু দিয়ে সাধারণ ব্যবস্থাটা করছি। যদি সরকার এখানে হয় তাহলে আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করতে পারি, আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে কাল থেকে ঢাকাসহ সারা দেশে আরও কমে আসবে তাপমাত্রা। বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। প্রায় এক মাসের বেশি সময় ধরে সারা দেশে মৃদু, মাঝারি, তীব্র এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ ছিল এবং গতকালকে পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল এবং আজকেও তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার কথা এবং সেটা বিভিন্ন জায়গা থেকে হয়তো আরও তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়ে যাবে। এছাড়াও আগামীকালকে হয়তো সারা দেশেই হয়তো রাজশাহী এবং খুলনা বিভাগের দু একটা জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া সারা দেশে ওইভাবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। আজকের বৃষ্টিপাত লাস্ট 24 ঘন্টায় ময়মনসিংহে 83 মিলিমিটার এবং নেত্রকোনায় 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গতকালকে রাজশাহীতে 39.7 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং আজকে আমি বললাম যে তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে এবং কালকে থেকে 6 থেকে 7 তারিখ, কালকে 6 তারিখ, কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরও কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড় এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। কালকে থেকে হয়তো সারা দেশে আমি বলেছি বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে বিশেষ করে বাংলাদেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে এই সকল জায়গায় কিন্তু একেবারেই বৃষ্টি ছিল না। তবে সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, ময়মনসিংহ এই সকল বিভাগগুলোতে কিছুটা বৃষ্টিপাত কিন্তু হয়েছে বিগত কয়েকদিন। তো এই পশ্চিমাঞ্চল সহ সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিছুটা বাড়বে এবং তাপমাত্রাও কিন্তু কমে আসবে এবং সেটা কালকে থেকে আগামী এক সপ্তাহ এবং এই মাসের প্রথম যে ধরতে পারেন, প্রথম 15 দিন বা এই মাসের কালকে থেকে বিশেষ করে এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ আপনার তাপমাত্রা কিন্তু ওইভাবে বাড়ার সম্ভাবনা, হিটওয়েভের সম্ভাবনা নেই, যেহেতু বিচ্ছিন্নভাবে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে গিয়ে হয়তো তাপমাত্রা আবার বাড়তে পারে এবং আমরা কিন্তু এই মাসের যে পূর্বাভাস সেখানে কিন্তু আমরা বলেছি যে এবার কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ সেটার সম্ভাবনা নেই। তবে 3 থেকে 4টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু হয়তো বা এই মাসের দ্বিতীয়ার্ধে। এই সময়ের যে বৃষ্টিপাতটা হয় সেখানে কিন্তু বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা আছে এবং আপনারা জানেন যে দেখছেন আপনারা মিডিয়ায় বজ্রপাতে কিন্তু অনেক প্রাণহানি ঘটছে, শুধু মানুষ না অন্যান্য পশু পাখিও প্রাণহানি ঘটছে। সে কারণে এই সময়ে কিছু কিছু সতর্কতা মূলক যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু আপনাদের মাধ্যমে এটা মানুষ কিন্তু উপকৃত হতে পারে। সেটা কেমন যে বিভিন্ন সতর্কতা যে অবলম্বন করলে হয়তো প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা যায়, সেই সকল বিষয়গুলো যদি আপনারা একটু তুলে ধরেন জনগণের কাছে তাহলে হয়তো ভালো হয়। তো
তো সেই ধরনের সতর্কতার মধ্যে আমরা প্রথমত যে আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেমটা আছে, যে বিদ্যুৎ চমকানো আমরা যখন দেখি সেখান থেকে হয়তো আমরা 30 সেকেন্ড কাউন্ট করতে পারি। কাউন্ট করলে যদি সেইটার শব্দ আমি 30 সেকেন্ডের মধ্যে শুনতে পাই, তাহলে বুঝতে হবে যে আমার দিকে আসছে সেই ধরনের মেঘ, যেখান থেকে বজ্রপাত হতে পারে, তাহলে আমাকে সে ধরনের ব্যবস্থা করতে হবে। আর যদি 30 সেকেন্ডের পরে আপনি শব্দ শুনতে পান বিদ্যুৎ চমকানোর, তাহলে আপনি ওইটা কিন্তু আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে ওইটা থেকে আপনি ঝুঁকি কম বা ঝুঁকি মুক্ত। তো যখন দেখবেন 30 সেকেন্ডের মধ্যে আপনি বিদ্যুৎ চমকানোর পরে শব্দ শুনতে পেয়েছেন, তখন আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে এবং আপনি যদি নিরাপদ স্থানে থাকেন নিরাপদ স্থানেই থাকতে হবে। আর যদি না থাকতে পারেন তাহলে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে আপনাকে থাকতে হবে, যাতে আপনার সারফেস এরিয়াটা কম হয়। কখনোই শুয়ে পড়া যাবে না বা একদমই দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়তে হবে। কোনো বড় গাছ অথবা বিদ্যুতের খুঁটি অথবা যদি কেউ নৌকায় থাকে, নৌকার যে শ্যাডো আছে তার নিচে থাকতে হবে, পানিতে নামা যাবে না এবং ওপেন জায়গায় থাকা যাবে না। এই মেসেজগুলো আপনাদের মাধ্যমে যদি জনগণ জানে, অনেকটা প্রাণহানি কমতে পারে। আগামী 1 সপ্তাহ তাপদাহের আশঙ্কা না থাকলেও এই মাসে দ্বিতীয়ার্ধে তা আবারও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।